আসলাম মূলত আজকে ভিডিও করার কোনো মুড ছিল না। দাদি চলে গেছে হজে 41 দিনের জন্য। জন্মের পর থেকে দাদিকে ছাড়া কখনো এতদিন থাকা হয়নি। তো আসলাম মূলত আমাদের কিছু ঝামেলা চলতেছে, আপনারা অবশ্য দেখতেছেন হয়তো ফেসবুকে এবং মিডিয়াতে। তো পারিবারিক কিছু ঝামেলা নিয়ে আর কি আজকের কিছু কথা বলবো, তার জন্য ভিডিওটা অন করা। এখানে আসলাম নির্জনে কথা বলতে। তো মূলত একটা ঘটনা আপনারা দেখতেছেন ফেসবুকে, আমার ফ্যামিলিগত বিষয়ক। তো এ হচ্ছে আমার দাদি, আর এই হচ্ছে তার কি বলে ভাতিজা। তো আজকে মূলত এই বিষয়ে কথা বলবো। আহ, আমি কারো বিষয়ে কোনো খারাপ বা খারাপ মন্তব্য করার জন্য ভিডিওটা চালু করিনি। ভিডিওটা চালু করার একটাই কারণ যে আপনারা সর্দার বাড়ির মানুষ, যে আমার দাদিকে ব্লেমগুলো দিলেন, ব্লেমগুলো কতটুকু সত্যির আপনারা জানেন। এরকম মিথ্যা কথা বলার কোনো দরকার ছিল না। আর আমার দাদির সাথে যেটা হয়েছে ওটা অবশ্যই অন্যায় হয়েছে, এটা আপনারাও বুঝতেছেন, কিন্তু এটার কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তার জন্যই মূলত আমার দাদি হজে যাওয়ার আগে এইসব বিষয়ে কথা বলে গেছে। তো তার একটাই দুঃখ, তার বাড়ির মানুষ তার সাথে কেন বেইমানি করবে, তার বাড়ির মানুষ তার সাথে বেইমানি করতেছে, আরো কত কিছু কত কথা বলতেছে। আর শুনলাম সর্দার বাড়ির সম্মানের জন্য নাকি মানুষ আমার দাদিকে ভোট দেয়। আসলে বিষয়টা এরকমই না, টোটালি রং কথা। আমার দাদির কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়ে তাকে ভোটটা দেয়। তো তিনি এত বছরের জনপ্রিয় মেম্বার, তার নামে যেসব কথা বলতেছেন আপনারা মোটেও কিন্তু ঠিক বলতেছেন না। আপনারা কিন্তু জানেন আমার দাদি কিরকম মানুষ বা কেমন মানুষ। রাসু মেম্বার এত বছর সম্মানের সহিত এলাকায় আহ জনগণের সেবা করে গেছে, সেবায় নিয়োজিত ছিল। আহ আরো কত কিছু বলছেন, টাকা মেরে খাওয়া হ্যান ত্যান। আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আমার দাদি এরকম মানুষ না, তাও যে সব কথা বলছেন, এইসব কথাগুলো নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি ঠিক কথা বলছেন কিনা, আপনারা কি এখানে সত্য কথা বলছেন কিনা। তো আমার পরিশেষে একটাই কথা, আমি কারোর সাথে শত্রুতামি করার জন্য প্রস্তুত নই, আমি কারো বিপক্ষে কথা বলার জন্য প্রস্তুত নই। সবাই আমার আত্মীয়, সবাই আমার আত্মীয় স্বজন। পরিশেষে একটা কথাই বলবো, যা বলতেছেন বুঝে শুনে বলেন, সত্যিটা বলেন, মিথ্যা বলার কোনো দরকার নেই। আমরাও কেউ মিথ্যা বলি নাই, বা আমার দাদি যখন মিডিয়াতে নিউজ করছে তখনও কোনো মিথ্যা কথা বলে নাই। তো সুতরাং আপনাদেরও মিথ্যা বলাটা এখানে সাজতেছে না। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছোট্ট একটা ব্লগে আমি তাদের কথার মানে কিছু কিছু ক্লিপ রাখলাম, কারণ তারা বলছে আমার দাদি এরকম সেই রকম হ্যান ত্যান। যাই হোক, আমার দাদি কিরকম এটা আপনারা নিজেরাও জানেন। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যেগুলো বলছেন সত্য বলছেন কিনা। যদি সত্য বলে থাকেন তাহলে তো আল্লাহ জানেই, আর যদি মিথ্যা বলে থাকেন তারপরে আল্লাহ জানে। ঠিক আছে? তো এইটাই পরিশেষে একটা কথাই বলবো, মিথ্যা না ছড়িয়ে সত্যটা বলুন। আমরাও সত্যটা বলেছি, আপনারাও সত্যটা বলুন। সত্যর সাথী সবাই হয়, মানে সত্যর সাথী আল্লাহ হয় এবং জনগণও হয়। সত্য বলুন এবং সত্যকে প্রশ্রয় দিন। আপনারা মিথ্যা বানোয়াট কথা বললে জিনিসটা অন্যদিকে চলে যেতেছে। তো সুতরাং এইসব থেকে বিরত থাকুন, আর সত্য বলুন। সত্য কথা অনেক বড় জিনিস, ঠিক আছে? সত্যের জন্যই অনেক বিচার ঘুরে যায়। তো আপনারাও জানেন যেটা হয়েছে, আমার দাদির সাথে অন্যায় হয়েছে। তারপরে আপনারা যদি এরকম মিথ্যা ছড়ান বা সত্য সত্যটা না বলে আরো মিথ্যা বেশি বলেন, তো এটা তো হলো না। এইসব উল্টাপাল্টা কথা বলে মানুষকে, জনগণকে বিভ্রান্তি করার কোনো মানে হয় না। জনগণ নিজেরাও দেখতেছে যে রাশিদা মেম্বার, মহিলা মেম্বার কেমন মানুষ। উনি এত বছর ধরে জনপ্রিয় একজন মেম্বার। তো তারপরে বাকিটা জনগণের বিবেচনায় দিয়ে দিলাম আমি, যে আপনারা তো দেখতেছেন যে কি সব বলতেছে। আপনারা নিজেই বলেন যে আপনাদের মেম্বার, জনপ্রিয় মেম্বার রাশিদা বেগম রাসু কি এরকম আসলেই করছে কিনা, বা আপনাদের হক মেরে খাইছে, বা আপনাদেরকে কোনো কিছু দেয় নাই, সরকারি জিনিস মেরে খাইছে, এরকম কোনোদিন হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। এই ভিডিওটা যতটুকু পারেন সবাই শেয়ার করে দেন, কারণ
ফেসবুকে লাল সাংবাদিক হলুদ সাংবাদিক দিয়ে ভরে গেছে। ওরা কি যে করতেছে মানে বলার বাইরে। তো যাই হোক, আজকে ভিডিও করার মুড ছিল না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি কিছু কথার জবাব দেওয়ার জন্য ভিডিওটা চালু করছি। তো কোনো কথা ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। আমি কারোর সাথে শত্রুতামি বা আমার আত্মীয় স্বজনদের সাথে শত্রুতামি করার জন্য এসব কথা বলি নাই। তো বাকিটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন। তো টাটাটাকে আহ্বান, খোদা হাফেজ।